এটা অবশ্যই সরকারের ব্যর্থতা, সরকারের দায়িত্বশীল জায়গা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। কারণ এয়ারপোর্টে ক্লিয়ারেন্স পাওয়ার জন্য যাদের এসবি থেকে শুরু করে অন্যান্য যাদের ক্লিয়ারেন্স দরকার সেই ক্লিয়ারেন্সগুলো কারা ব্যবস্থা করে দিয়েছে? নিশ্চয়ই এসবির যারা আছেন, ওই ইমিগ্রেশনে যারা আছেন তাদের ডিআইজিদেরকে প্রশ্ন করা উচিত। আমরা আসলে যারা বের করে দিয়েছে তাদেরকে প্রশ্ন না করে দিয়ে আপনি এদিকে ওদিকে ঢিল ছুড়বেন, এটা তো যৌক্তিক কোনো কথা না। সরকারের ভেতর থেকে, এসবির ভেতর থেকে এবং পার্টিকুলার এই জায়গাগুলো থেকেই বের করে দেওয়া হয়েছে। আমি কথা ভাই ঘুরিয়ে পেঁচিয়ে বলা অপছন্দ করি, যেটা স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি সেটাই বলা পছন্দ করি। এক্স্যাক্টলি যেসব ডিআইজি এবং অন্যরা বের করে দিয়েছে, কারা কারা এই লবিং করেছে এটা বের করা খুব কঠিন। আপনি তাদের ব্যাপারে ব্যবস্থা না নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হাজারটা কথা বলবেন, এগুলা আমি মনে করি সরকারের ব্যর্থতা। আওয়ামী লীগের অবশ্যই বিচার হওয়া উচিত এবং আমি ফ্রম ডে ওয়ান আমি বলার চেষ্টা করছি, এই সরকার যে এত সংস্কারের কথা বলে, এই সরকারের প্রধানতম দুইটা কাজ ছিল আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, যারা শহীদ হয়েছে তাদের দায়িত্ব নেওয়া, আওয়ামী লীগের বিচার করা। আওয়ামী লীগের বিচারটা অবশ্যই বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যদি করা যায়, 5 থেকে 7 লাখ আওয়ামী লীগের তো বিচারের অধীন অবস্থায় থাকার কথা, তারা এখনো বাইরে কেন? তার মানে তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। তাদেরকে বিচারিক প্রক্রিয়ার ভেতরে আনার পরে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তো তাদেরকে তো নিবন্ধনও বাতিল করে দেওয়া যায় এবং তারপরে তাদের ব্যাপারে একটা গণভোটের মাধ্যমে তাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা যেভাবে মানুষকে এইভাবে হত্যা করেছে, গণহত্যা যারা চালিয়েছে, তাদের আসলে নর্মাল রাজনীতিতে থাকার কোনো অধিকার নাই।